নির্বাচন অক্টোবরে, অর্থাৎ ভোট অক্টোবরে, তফসিল আগস্টে। ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের ধাপ শুরু করার পরিকল্পনা, সব নির্বাচন শেষ করতে লাগতে পারে 10 থেকে 12 মাস। এটার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হলো ইউপি নির্বাচন মানে কিন্তু আইন শৃঙ্খলা একটা পরিস্থিতি। কারণ তৃণমূলের নির্বাচনের অনেকগুলো প্রতিদ্বন্দ্বী থাকে, অনেকগুলো ক্ষমতার গ্রুপ থাকে যারা পরস্পরের সাথে লড়াই করবে। এবং নতুন সরকার, তাকে কেন্দ্র করে এক ধরনের উন্মাদনা, এখন দখল মনোবৃত্তি, যে আমি এই ইউনিয়নের যদি বিএনপির প্রতিনিধি হই তাহলে আমি এখানে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঘাট ইজারা, হাট ইজারা, এই সমস্ত নানা রকম যেই আছে, তারপর জমি জমার আইন, সালিশ, এই সমস্তগুলোর ক্ষেত্রে প্রভাব বিস্তার করে সুবিধা নেওয়ার ক্ষেত্রে এখন এমনিতেই নির্বাচন ছাড়াই যে পরিমাণ কম্পিটিশন, নির্বাচনের সাথে সাথে কিন্তু এটা মারাত্মক আকার ধারণ করবে। সরকার অবশ্য ভালো যে তারা দলীয় কোনো কাউকে নমিনেশন দেবে না, তারা দেখবে যে যিনি যোগ্য হবেন তিনি যদি জামাত বা এনসিপির না হয় তাহলে অটোমেটিক্যালি তিনি হবেন সরকারের। এমনকি জামাত এনসিপির মানে পর্যায়েও যদি কেউ নির্বাচিত হয়, যেহেতু দলীয় প্রতীকে না, ফলে তারা সরকারের কাছাকাছি আসতে পারবে বা সরকার তাদেরকে তার কাছে টানার একটা সুযোগ পাবে। দলীয় প্রতীক হলে সেই সুযোগটা কম থাকে। কিন্তু এটা তো রাজনীতির হিসাব নিকাশ। হিসাব নিকাশটা আসলে হচ্ছে আইন শৃঙ্খলা জনিত। সারা দেশে যে পরিমাণে খুনোখুনি দেখলাম পরিসংখ্যানে, যেখানে ৬০-৬২ জন খুন হয়েছে গত ৬ মাস বা ১ বছরে, তার মধ্যে ৫৪ জনই হচ্ছে বিএনপির। তার মানে এখানে কালকে একটা টকশোতে ছিলাম, সেখানে কথা হচ্ছিল যে এই যে এনসিপির গাজীপুরের ঘটনা নিয়ে, এইটা হলো একটা বিচ্ছিন্ন ঘটনা, একেবারেই বিচ্ছিন্ন ঘটনা। আমি বলছিলাম যে ওই দিন সারা দেশে ১০,০০০ বাস চলাচল করছে, একটা বাস উঠে পড়ছে, ওই বাসে হয়তো এনসিপির যাত্রীরা ছিল, তারা আঘাত পাইছে। তার মানে এই না যে ওটা পরিকল্পিত। এখন সরকারের প্রতিদ্বন্দ্বী এনসিপি না, জামাতও না, সরকার অনেকটা জামাত এবং এনসিপিকে সহযোগী মনে করে। তো সুতরাং এইটা থেকে সরকারের সবচেয়ে বড় বিপদ হচ্ছে তার নিজের দল, নিজের দলের নিজেরাই যে পরিমাণ দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হয়। এই নির্বাচনটা একটা বড় ইস্যু হয়ে যাবে, নির্বাচনটা একটা বড় ইস্যু হবে। তখন কি হবে? এইটা যদি মোকাবেলা না করতে পারে, কারণ এটা ইউপি নির্বাচনের সাথে আইন শৃঙ্খলার অত্যন্ত সংযোগ আছে, এটা যদি মোকাবেলা করতে না পারে তাহলে সরকার কিন্তু বিপদে পড়বে, মানুষ আস্থা হারাবে এবং অস্থিরতা বাড়বে। এইটাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে নির্বাচন অক্টোবরে, একই সঙ্গে সরকার এই নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা মোকাবেলা করতে পারবে, কতটা সক্ষমতা দেখাতে পারবে, এইটা সরকারের জন্য একটা নতুন চ্যালেঞ্জ, একটা নতুন যুদ্ধ।